হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে চ্যাট জিপিটি এআই ব্যবহার করে প্রফেশনাল ভাবে কোনো ব্লগ বা আর্টিকেল কিভাবে লিখতে হয়। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এই রকমের নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই, যারা ভিডিওটা দেখছেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলেই কেবল বুঝতে পারবেন কিভাবে আপনাকে চ্যাট জিপিটি ব্যবহার করে আর্টিকেল লিখতে হবে। তো এজন্য আপনাকে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি অ্যাপসটি ডাউনলোড করতে হবে। শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখতে হবে চ্যাট জিপিটি, CHAT, চ্যাট জিপিটি লেখার পরে সার্চ করবেন। এইভাবে অ্যাপসটি আপনার সামনে আসবে। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, আমি আর আপডেট দিচ্ছি না আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি আমার মোবাইলের স্ক্রিন থেকে চ্যাট জিপিটিতে প্রবেশ করছি। শুরুতে চ্যাট জিপিটিতে প্রবেশ করার পরে আপনার সামনে এরকমের একটা ইন্টারপেজ আসবে। আপনি এখানে কোন ধরনের ব্লগ বা আর্টিকেল চাচ্ছেন সেটা তাকে শুরুতেই একটা প্রম্পটের মাধ্যমে নির্দেশনা দিতে হবে। তো আমি চাচ্ছি বর্তমানে ডাকসুর নির্বাচন নিয়ে একটা প্রফেশনাল আর্টিকেল তৈরি করতে। তো আমি এখানে লিখব ডাকসুর নির্বাচন নিয়ে একটি আর্টিকেল তৈরি করে দিন, প্রফেশনাল আর্টিকেল তৈরি করে দিন। আমি আরেকটু কথা বলে নেই, আপনার চ্যাট জিপিটির লেখা কখনো কপিরাইট হয় না। ও কারো লেখা হুবহু কপি করে না, সম্পূর্ণ কপিরাইট ফ্রি এবং অনেক তথ্যবহুল থাকে, যেটা গুগল খুব সহজেই ইন্ডেক্স করে। তো এখন আমি ওকে রাইট বাটনে ক্লিক করে প্রম্পটটা দিচ্ছি। একটু অপেক্ষা করেন, দেখেন ডাকসুর নির্বাচন গণতান্ত্রিক চর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। 1922 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে, এখানে 1921 সাল হবে, বাট ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে, 2022 সালে ডাকসু প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে দেখুন ঐতিহাসিক প্রেক্ষাপট, দীর্ঘদিন পর নির্বাচন, 2019 সালে নতুন করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরে A to Z একদম খুব সুন্দরভাবে এটা এসইও ফ্রেন্ডলি অপটিমাইজ করা এবং খুব এই যে ডেসক্রিপশন কিওয়ার্ড সহ, শিরোনাম, মেটা ডেসক্রিপশন ও কিওয়ার্ড সহ, যাতে আপনি একটি সরাসরি ওয়েবসাইটে পোস্ট করতে পারেন। এটা আপনি 100% এসইও ফ্রেন্ডলি। চাইলে আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার ওয়েবসাইটে প্রকাশ করতে পারেন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা এআই দিয়ে একটি প্রফেশনাল আর্টিকেল বা ব্লগ তৈরি করবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।